আজ দেখাবো খুব সহজে কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণ করে নেবে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখে দিচ্ছি। প্রথমেই যে অপশানটা আছে যে পরিবার প্রধানের নাম, এই পরিবার প্রধানটা কি হবে, এটা যেখানে সবার রেশন কার্ডটা দেখে নেবে, রেশন কার্ডের যে হেড আছে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ যে তার জন্ম তারিখ লিখে দেবে এবং পুরুষ মহিলা যে সেটা লিখলে তার আধার কার্ড নাম্বার, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেটাই লিখবে এবং রেশন কার্ডটাকে চেক করবে, যে পরিবারের প্রধান আছে সেই হবে। এরপর যতজন পরিবারের সদস্য সংখ্যা আছে অর্থাৎ জটা রেশন কার্ড আছে এক জয়েন্টে, সেই তটাই কিন্তু সদস্য রাধে সংখ্যা এখানে লিখবে। রাধে। এরপর ঠিকানার পর যোগাযোগ নাম্বার, ফোন নাম্বারটা লিখবে। নিচে দেখো এখানে আছে, এটা ভালো করে বোঝা আছে, পরিবার প্রধান লেখা আছে, তার নিচে সদস্য সংখ্যা। এই সদস্য সংখ্যা যে প্রথম ওয়ান আছে, ওয়ানে কিন্তু অবশ্যই পরিবারের প্রধানের নামটা হবেই। উপরে এখানে লিখেছে বলে যে তোমার এখানে লিখবে না, এরকম করা যাবে না। সদস্য সংখ্যা ওয়ানে পরিবারের প্রধানের নাম, তার ডেট অফ বার্থ, তারপর যা যা বলেছে আধার কার্ড নাম্বার সব লিখলে। আর ডান দিকে দেখো একটা অপশন আছে অন্নপূর্ণার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ অথবা না। যদি যদি পরিবারের প্রধানের জন্য আবেদন হচ্ছে তো হ্যাঁ হবে, আর না হচ্ছে তো কিছু টিক দেওয়ার দরকার নেই। এরপর দ্বিতীয় সদস্য সংখ্যা অর্থাৎ তারপরে যে আছে, হয়তো যদি তোমার মা পরিবারের প্রধান হয় বা বাবা, তারপরে কিন্তু মায়ের নাম, তারপরে তার ছেলের নাম, তার বইয়ের নাম, এইভাবে যাবে। 2 নম্বর পাতায় কি আছে দেখো, এবার সদস্য সংখ্যাগুলো লিখলে পরপর 5টা পর্যন্ত একটা ফর্মে লিখতে পারবে। এটা লেখার পর নিচে আছে পরিবার প্রধান এবং সকলের প্রাপ্তবয়স্কদের ব্যাংকের ডিটেলস। ব্যাংক ডিটেলস থাকে এখানে লেখা আছে পিএনবি, এসবিআই। তোমাদের এত দুটো লেখার দরকার নেই। যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, যে ব্যাংকটার সঙ্গে যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেই ব্যাংকের নাম দেবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড যার যেমন আছে দেবে সবাই এবং প্রত্যেকেরই। প্রথমটা যেমন সদস্য সংখ্যা যেটা তোমার ওয়ান আছে, সেই ওয়ানের জায়গায় কিন্তু পরিবারের প্রধানের এখানে দিয়েছো, আবার ওয়ান যেটা আছে ওয়ানেও কিন্তু সেইটাই দেবে, যেহেতু তোমার এই সদস্য সংখ্যাতে এখানে পরিবারের প্রধানের নামটা প্রথমে লিখেছিলে এখানে, এই যে এই জায়গায়, সেই জন্য। এরপরে কি করব, এরপর 3 নম্বর পাতায় কি বলেছে দেখো, সবার ভোটার কার্ড নাম্বার, প্রত্যেকের ভোটার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে। প্রত্যেকের ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলে এবং দেওয়ার পরে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারাই কিন্তু 12 নম্বর বিভাগটা ফিল আপ করবে, নইলে করার দরকার নেই। এরপর রেশন কার্ড প্রত্যেকেরই নিশ্চয় আছে, তার জন্য টিক মারবে। ডিজিটাল রেশন কার্ড যার যা আছে সবারই থাকবে, সেটা টিক করে দেবে। এর নিচে দেখো রেশন কার্ডের ক্যাটাগরি, যার এসপি, এইচএইচ, আর কে এস ওয়াই 1, এ ওয়াই যা আছে সেটা কিন্তু টিক মারবে। এরপরে রাধে। এখানে আছে পারিবারিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা থাকে স্বাস্থ্য বিমা কিন্তু লিখবে। সরকারি বলতে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সরকারিতে টিক মারবে। এছাড়াও বেসরকারি যদি থাকে স্টার হেলথ, নিভা বা, সেক্ষেত্রে কিন্তু বেসরকারিতে টিক মারবে। এখানে একদম সবার উপরে জমির পরিমাণটা তো বললাম লিখে দেবে, এবং যদি 2 চাকা 4 চাকা যাই গাড়ি আছে সে গায়ে লিখবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও নিচে লিখবে। এরপরে দেখো যদি কেউ ইনকাম ট্যাক্স ফাইল রাধে করেন পরিবারে রাধে। তাহলে সেটা হ্যাঁ লিখবে, ঠিক আছে। ইনকাম ট্যাক্স যদি ফাইল করে পরিবারের সদস্যের প্যান কার্ড নাম্বার এবং সকল সদস্যের প্যান কার্ড নাম্বার, এখানে কিন্তু প্যান নাম্বার আর নাম সকলকে পরপর পরপর লিখতে হবে, সদস্য 1 সদস্য 2 এইভাবে। এরপরে চলে যাবো পরের পেজে। পরের পেজে দেখো কর্মসংস্থানের ধরন, কে কোন ক্ষেত্রে কাজ করে। সরকারি পরিবারের প্রধান যদি সরকারি করে সরকারিতে টিক মারবে, বেসরকারিভাবে যদি কেউ কিছু না করে বেকার লিখবে। এইভাবে প্রত্যেক সদস্য এখানে শুধু টিক মারতে হবে, আর কিছু না। কিন্তু দেখো এখানে ভালো করে লিখে দিয়েছে যে সিরিয়াল অনুযায়ী আগে যার যার নাম লেখা আছে সেই রকম লিখতে হবে। ওই ফার্স্ট সদস্য সংখ্যাতে 1 2 3 যার যার নাম লিখেছো সেইভাবে কিন্তু এটা পরপর ফিল আপ করতে হবে। এরপরে পরের পেজে গেলাম। পরের পেজে দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, 18 বছরের নিচে নয়, শিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা এবং অশিক্ষিত কে 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 কয়জন শিক্ষিত কয়জন অশিক্ষিত এটা লিখবে, এবং সদস্য সংখ্যাতে সেটা সে শিক্ষিত না অশিক্ষিত। বারবার বলছি, প্রথমে সদস্য সংখ্যাতে যেমনভাবে নাম লিখেছো এইগুলো কিন্তু টিকগুলো সেইভাবে মারবে। এরপরে তার পরের পেজে চলে গেলাম। দেখো কোন সদস্য কী ধরনের সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, যদি মন্ত্রী, সাংসদ, প্রধান, পঞ্চায়েত প্রধান এসব হয় তো এখানে টিক মারবে, যদি কেউ না থাকে তো নাতে ক্লিক করবে। এরপর কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি সরকারি কোনো পেনশন পায়, হয়তো চাকরি করতে পেনশন পায় বা সে মারা গেছে তার স্ত্রী পেনশন পায়, সেটা কিন্তু হ্যাঁ অথবা না এটা কিন্তু লিখবে, যদি না থাকে তো না লিখে দেবে। কোনো সদস্য কি জিএসটি ফাইল যদি করে তাহলে সেটা হ্যাঁ কিংবা না। পরিবারের মোট বার্ষিক আয় বছরে কত টাকা আয় করে, এটা যদি চাকরি না থাকে তাহলে 84,000 টাকায় লিখে দেবে। এরপরে পরের পেজে যাচ্ছি। দেখো এখানে কিন্তু বলছে
অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড যেমন কেসিসি, এআরডি, এই সমস্ত এমআইসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এসব যদি থাকে তাহলে পরিবারের প্রধান সদস্য সংখ্যা 1 2 3 এইভাবে যাদের যাদের আছে তাদেরগুলো কিন্তু আইডি সংখ্যা কিন্তু লিখতে হবে। যদি কেসিসি থাকে তো কেসিসি নাম্বার লিখবে। এইভাবে গোটা ফর্মটাকে ফিল আপ করতে হবে। এরপরে যদি এসআইআর 2026-এ বাদ পড়ে থাকে এবং ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে তাহলে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ লিখবে, মামলার বিবরণ লিখতে হবে। এইভাবেই তোমরা ফর্মটাকে ফিল আপ করে নেবে এবং তারপরে যা যা ডকুমেন্টস লাগলো সবগুলোকে জেরক্স করে একসাথে রেখে দেবে, বিএলও এসে তোমাদের বাড়ি থেকে কালেক্ট করে নেবে। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে ফেসবুক চ্যানেলটিকে ফলো করে নাও, এরকম আরো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যাবে।